80, 85,000, 90,000 টাকা দামে ইনশাল্লাহ আমাদের খামারে কোরবানি গরু পাবে। বিশাল একটা জায়গায় ছেড়ে লালন পালন করছেন। ওরে বাবা! সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সত্যি চমৎকার পরিবেশের একটি খামারে চলে এসেছি। আজকে মন ভরে যাচ্ছে, কখন যে কে কোন দিকে। ওরে বাবা গো, 2025 কোরবানির জন্য সুন্দর সুন্দর গরু কিন্তু প্রস্তুত হচ্ছে, বিশেষ করে এভাবে ছেড়ে খোলা মেলা ভাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকা জেলার উত্তর কেরানীগঞ্জের কানারচর এলাকায়, জমজম সিটির পাশে প্রগতি এগ্রো ফার্মে। আধুনিক এবং প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে একেবারে খাঁচার ভিতরে গরুকে লালন পালন করছে। আমরা দেখব 2025 কোরবানি উপলক্ষে কেমন প্রস্তুতি নিয়েছে খামারি, কতগুলো গরু প্রস্তুত হয়েছে আজকে আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি কেমন দামে বিক্রি করবে সেটা তো নিশ্চয়ই জানাবো। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এত সুন্দর একটা খামার করেছেন, জি। চতুর্দিকে খোলামেলা এবং গরুগুলো দেখি খাঁচার ভিতর এবং বিশাল একটা জায়গায় ছেড়ে লালন পালন করছেন। জি। ওরে বাবা রে! আচ্ছা আচ্ছা, এই গরু তো মানে ছেড়ে লালন পালন করতে গেলে আবার সমস্যাও আছে নাকি? সমস্যা কম, জি, কারণ এতে উপকারী বেশি, স্বাস্থ্য ভালো থাকে। একটু বলবেন, সামনে তো 2025 কোরবানির ঈদ। জি। ঈদ উপলক্ষে আপনাদের মোটামুটি কত সংখ্যক গরু প্রস্তুত হয়েছে? ঈদ উপলক্ষে কোরবানির জন্য 55 থেকে 56টি গরুর মতো রয়েছে। আচ্ছা। আর টোটাল খামারে গরু রয়েছে 100টির মতো, যার আচ্ছা। মধ্যে দুধের গরু রয়েছে, আচ্ছা। ছোট ছোট বাছুরও রয়েছে। হ্যাঁ, টোটাল 100টির মতো। বাহ! এই যে গরুগুলো বললেন প্রায় 100টির মতো, এখানে দেখছি যে গরুগুলো, জি। এই গরুগুলো মূলত কি কি জাতের গরুগুলো আপনারা রেখেছেন? এই গরুগুলো হচ্ছে আপনার ফ্লেগবি আছে, হ্যাঁ, উলবাড়ি আছে, জি ক্রস ব্রাহ্মা আছে। জি। ক্রস ব্রাহ্মা টোটাল 2টি আছে, একটি উলবাড়ি আপনার বাচ্চা আছে, জি। এছাড়া গির ক্রস গরু আছে, গির ক্রস। আর শাহিওয়াল তো আছে, পাখরাও আছে। মানে অধিকাংশ কি শাহিওয়াল? অধিকাংশ শাহিওয়াল। শাহিওয়াল কোরবানির জন্য প্রস্তুত জি, হয়েছে। জি। এছাড়া আর কি রেখেছেন খামারে এবার কোরবানির এছাড়া জন্য? কোরবানির জন্য আছে জি। দেশাল গরু আছে, জি। অ্যালবিনো আছে, আচ্ছা, বলদ গরু আছে, বাহ! ভুট্টি আছে। আমরা যদি একটু অ্যাভারেজ করে কথা বলি, যে কত থেকে কত ওজনের মধ্যে গরু পাবে আপনার এই খামারে এলে? আমার এখানে দেশাল গরু পাবেন আপনার 150 থেকে 200 কেজির মধ্যে। আচ্ছা আর শাহিওয়াল গরুগুলো পাবেন আপনার 200-র উপরে, 550 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর এই যে এক্সক্লুসিভ কিছু বললেন, যেমন উলবাড়ি জি। বা ফ্লেগবি, জি। এগুলোর ওজন কেমন কি হয়েছে? ফ্লেগবি বড় যেটা আছে ফ্লেগবি, ওটার ওজন নিয়ারলি 650 কেজি। এই যে উলবাড়িটা দেখছি ভাই, জি। এটা কি এবার কোরবানির জন্য প্রস্তুত? না, এটা আমাদের ভবিষ্যৎ প্ল্যান আছে, এটা দিয়ে ব্রিডিং করাবো। আচ্ছা, এটার দাঁত কটা হয়েছে? এটা 2 দাঁতের গরু। 2 দাঁতের। ওজনটা কেমন হয়েছে? ওজন হয়েছে 570 কেজি। আচ্ছা, চলেন আমরা একটু শেডের ভিতরে যাই, শিওর। কোরবানির গরুগুলো দেখি। মাশাআল্লাহ, আমরা একটু শেডের ভেতরে চলে এলাম। এই শেডে কতগুলো গরু রেখেছেন? এই সেটে গরু আছে আপনার টোটাল 14টা। আচ্ছা, এর মধ্যে আমরা শাহিওয়াল এবং বলদ দেখছি, জি। এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে? এগুলোর ওজন আছে আপনার সবগুলোই 300 প্লাস। আচ্ছা 300 প্লাস থেকে শুরু করে বলদগুলো 400 প্লাস পর্যন্ত রয়েছে। আচ্ছা আচ্ছা। এবং পাশে যে শেডটা আমরা দেখছি, জি, জি, জি। ওই শেডে কতগুলো গরু আছে মোটামুটি? ওই শেডে গরু রয়েছে 9টা। 9টা। আচ্ছা, বাহ! এই যে ভাই মিষ্টি কুমড়া দেখছি, জি এগুলো কি অরিজিনাল ভালো, মানে মানুষ খাবারের উপযোগী? জি জি জি, মানুষ খেতে পারবে। এত মিষ্টি কুমড়া কেন? এত মিষ্টি কুমড়া আসলে গরুর ভিটামিনের চাহিদা রয়েছে। আচ্ছা, তো অনেক
অনেককে ভেটেরিনারি সার্জন সাজেস্ট করে যে আপনারা এই মেডিসিন খাওয়ান, এই হ্যাঁ। পাউডার খাওয়ান। হ্যাঁ, আমরা ওইসবে যাচ্ছি না। আচ্ছা। আমরা ন্যাচারাল ওয়েতে মিষ্টি কুমড়ার মধ্যে ভিটামিনের অভাবটা পুরো করার চেষ্টা করছি। তো এই মিষ্টি কুমড়াগুলো কি কিভাবে সংগ্রহ করেন, কিভাবে বা সংগ্রহ পাচ্ছেন করা কত এত দেখা মিষ্টি কুমড়া? যাচ্ছে আমরা আড়ত থেকে সংগ্রহ করে থাকি। হ্যাঁ, এছাড়া বিভিন্ন ক্ষেত থেকে আমরা সরাসরি যোগাযোগ করে আচ্ছা। তাদের কাছ থেকে পুরো ক্ষেতটা কিনে নিয়ে এটা ওয়েস্টেজ না, না এটা মানুষের খাবারের উপযোগী, এটা যেটা মানুষের খাবার উপযোগী, ইভেন আপনি বাসে নিয়েও খেতে পারবেন। তাই? জি। বাহ, একেবারেই। এটা তো দেখছি ভাই বিশাল দা দিয়ে, মানে রামদা দিয়ে মনে হচ্ছে কাটছে আপু না? প্রতিদিন আমাদের এখানে প্রায় 190 থেকে 200 মিষ্টি কুমড়া কাটা হয়। আচ্ছা গরু ভেদে আপনার 5 কেজি থেকে শুরু করে 20 কেজি পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আমি একটা পিস নিব আপু, একটু হ্যাঁ দেন একটু দেখি। এটা তো অরিজিনাল ভালো মনে হচ্ছে। জি জি ভালো। এটা কি খাওয়া যাবে নাকি? খাওয়া যাবে, হ্যাঁ খাওয়া যাবে। আমি খেতে পারবো? আপনি খেতে পারবেন, আমরাও খাইতাছি। তাই? জি আমরা খাই। এই অবস্থায় খাবো নাকি লবণ দিয়ে খেতে হবে? এই অবস্থাও খাওয়া যাবে, মিষ্টি কুমড়া তো মিষ্টি। তাই, দেখি বিসমিল্লাহ। গাজরের মতো লাগে, স্বাদ পাচ্ছেন? স্বাদ পাচ্ছেন? কঠিন টেস্ট। তো এইটা পাইলে তো গরু খুব মজা করে খায় মনে হয় না ভাই? জি 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 জি। হ্যাঁ, আপনারা মজা পান তো? আমরা মজা পাবো না, বাহ। রান্না করলে তো সবকিছুই মজা লাগে। না সত্যি ভালো লাগলো। ওনারাই কাটাকাটি করে নাকি? জি ওনারা কাটে। আপা, আপনি এই যে খুব সুন্দর করে কাটছেন, রান্না করার সময় তো আর এরকম করে কাটেন না নাকি? রান্না করার সময় তো এমন করে কাটি না, ছোট আর করে। একটু ছোট করে কাটি। আচ্ছা, তো আপনি এখানে মানে কতদিন যাবত এই কাটাকাটির সাথে আছেন? আমি হ্যাঁ। এখানে রোজার আগ থেকে এখানে মিষ্টি কুমড়া কাজ করছেন। খাওয়াইতেছে। আপনারা আরো কয়জন আছেন? 3 জন। তিনজনে কাটাকাটি করেন। জি। এই যে ঘাস দেখছি, জি মিষ্টি কুমড়ার পাশাপাশি কি এই ঘাসগুলো খাওয়ানো হয় নাকি? জি, এই ঘাসগুলো খাওয়ানো হয়। এই ঘাসগুলো আমাদের নিজস্ব জমি আছে, আচ্ছা। তো ওখানে চাষ করা হয় ঘাস সারা বছরই। ঘাস কবেলা খাওয়ান আর মিষ্টি ঘাস কুমড়া খাওয়ানো হয় দুবেলা, পাশাপাশি আর কি খাওয়ান? দানাদার খাদ্য খাওয়ানো হয়। আচ্ছা, দেখা যাচ্ছে কুড়া ভুসি, হ্যাঁ গম, ভুট্টা, হ্যাঁ। ছোলা, তারপরে বুট, সয়াবিনের ভুসি। বাহ, একেবারে রাজহাঁসগুলো যেভাবে ডাকাডাকি করছে, সত্যি চমৎকার একটা ফার্ম। কিন্তু চতুর্দিকে যেমন খোলামেলা, গরুর পাশাপাশি সব কিছুই কিন্তু লালন পালন ফ্যানটা করছে। চালু করো। ভালো লাগলো। একটু বলবেন আপনাদের এই খামারটা কত বছর হলো এখানে প্রতিষ্ঠা করেছেন? মূলত আমাদের শুরুটা হচ্ছে 2012 সালে। এটা একটা ইন্টারেস্টিং কাহিনী। আচ্ছা আমার বাবা শুরু করেছিলেন, আচ্ছা সেটা দুধের গরুর জন্য, আচ্ছা কিন্তু ভালো লোক না থাকার কারণে উনি সেটা 6 মাসের বেশি কন্টিনিউ করতে পারেনি, পরে বিক্রি করেন। 2015 সালে এসে আবার শখ হলো ওনার কোরবানি গরু করবেন, কারণ জি। উনি হাটে থেকে গরু কেনার সময় জি উনি গরুর মাংসের স্বাদের স্যাটিসফ্যাকশনটা পাননি। আচ্ছা সেই জন্য উনি কোরবানি গরু স্টার্ট করলেন। হ্যাঁ। তারপর পারিবারিকভাবে 5টা গরু আমাদের নিজস্ব কোরবানির জন্য। হ্যাঁ 2018 সালে পরবর্তীতে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের আগ্রহে সেটা পরিসর আরও আস্তে আস্তে বৃদ্ধি করা হলো। হ্যাঁ প্রতি বছরই 2, 4, 5টা করে বৃদ্ধি পেতে পেতে আজকে 2025 আমরা আজকে এই পর্যায়ে। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু মূল বিষয় আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে এই যে গরুগুলো দেখলাম, আমার দর্শকদেরকে দেখালাম, আমার দর্শক বা ক্রেতা ভাইরা যদি গরুগুলো নিতে চায়, জি। তো এই গরুগুলো কিভাবে নিবে? লাইভ ওয়েটে না ঠিকায়? কিছু আছে আপনার লাইভ ওয়েটে নিতে পারবে, হ্যাঁ সেগুলো হচ্ছে আপনার 150 থেকে শুরু করে 300 কেজি আপ টু 300 কেজি হ্যাঁ। লাইভ ওয়েটে নিতে পারবে। হ্যাঁ। শাহিওয়াল আছে, হ্যাঁ। দেশাল আছে, পাকড়া পাবেন। হ্যাঁ আর 300 কেজি প্লাস যেগুলো, জি। সেখানে আপনার শাহিওয়াল, তারপরে বলদ গরু, হ্যাঁ, মানে পাকড়া 300 গরু প্লাস আছে, যে গরুগুলো আছে সেগুলো আমরা কি? ঠিকা হিসেবে ঠিকায় দামাদামি জি করে? জি দামাদামি করে, আচ্ছা। এবং খুবই রিজনেবল প্রাইসে, অবশ্যই বাজেট ফ্রেন্ডলি, ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। বাহ, তাহলে আমরা একটু ছোট গরুগুলো দেখি 300 কেজি অবশ্যই, পর্যন্ত, অবশ্যই। এবং একটু লাইভ ওয়েটের বিষয়টা আলোচনা করি। জি 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 sure। চলে মাশাআল্লাহ। একটু ছোট ছোট গরু আপনি যে বলছেন যে 150 বা 160 কেজির থেকে শুরু, জি। এখানে সব মিলিয়ে মোটামুটি কি 250 বা 220 কেজির গরু আছে না? 220 কেজি হবে না, আচ্ছা। আপনার 200 পর্যন্ত যেগুলো আছে সেগুলো জি। আবার শাহিওয়াল। আচ্ছা। দেশিগুলো যেগুলো সেগুলো আপনার 190 পর্যন্ত সর্বোচ্চ আছে। আচ্ছা, যে ওজনের গরুগুলো বললেন এগুলো লাইভ ওয়েটে নিতে পারবে। জি, তাহলে 300 কেজি পর্যন্ত লাইভ ওয়েটটা প্রতি কেজি কত করে দিচ্ছেন? প্রতি কেজি চাচ্ছি আমাদের চাওয়া 500 করে। চাওয়া 500, জি, একটু কম বেশি করা যায় না? আলোচনা সাপেক্ষে কথা বললে কাস্টমার আসবে, দেখবে, ওনাদের গরু পছন্দ হলে অবশ্যই আমরা আরো কিছু অনার করবেন? অনার করে। আচ্ছা, আরেকটা বিষয় থেকে যে ঢাকায় বা আশেপাশে গরুটা ঈদের সময় পৌঁছানো, জি, সেটা সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে। সেটা ঈদের
দুদিন আগে একদিন আগে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা পৌঁছে দেব, হ্যাঁ এবং সাথে হ্যাঁ ওই একদিন দুদিন কারো বাসায় গরু থাকলে তার খাওয়া দাওয়া সব কিছু আমরা দিয়ে দিব সাথে করে। বাহ, এই যে ছোট একটা পাকড়া দেশাল গরু দেখছি, জি জি। এটার আনুমানিক দাম কেমন হতে পারে? আপনি যে 500 টাকা লাইভ ওয়েট বললেন, কোরবানি পর্যন্ত এটার ওয়েট হয়ে যাবে আশা করছি 180 প্লাস। আচ্ছা সেহেতু 90,000 91,000 এরকম মূল্য পড়তে পারে। আচ্ছা, এই পাকড়াটা 90-91,000, তাও কোরবানি পর্যন্ত। জি, জি। এখন তো তাহলে আরো 2-4 হাজার টাকা আরো কম আছে। জি, আরও কম আছে। আচ্ছা আচ্ছা, এরপরে আর একটা গরু একটু দেখাতে চাই। এই যে এটা একটু চোখে লাগছে, ছোট গরুগুলো আমার দর্শকরা খুব বেশি পছন্দ করে। জি জি এই যে এটাও একটা দেশাল গরু, হ্যাঁ, অ্যাশ কালারের গরু। জি। এটার ওজন কেমন কি আছে? এটা লাস্ট ওজন করানো ছিল 164। আচ্ছা, এটার দাম কেমন কি আসতে পারে? এটা কোরবানি নাগাদ 170 ক্রস করবে, হয়তো বা 86,000 87,000 এরকম দাম পড়বে। 86-87। মোটামুটি কোরবানির সময় কত দামের থেকে এই ছোট গরুগুলো শুরু হতে পারে? ছোট গরুগুলো আপনার দেখা যাচ্ছে 80-82 থেকে শুরু করে 90-95 পর্যন্ত হতে পারে। বাহ, মানে 82 বা 80,000 টাকাতেও কোরবানির গরু পাবে ইনশাল্লাহ। বাহ, খুব খুশি হলাম। চলেন। মাশাআল্লাহ, গরুগুলো সুন্দর করে বাইরে বের করা হয়েছে, যদিও ডিসপ্লে না, কিন্তু এক ধরনের ডিসপ্লে। কারণ এই মাঝারি বা বড় সাইজ গরুগুলো আপনাদের জন্য আমরা একটু বের করেছি, দর দাম করতে চাই। ভাই যেহেতু বলেছে ঠিকাই, তাই না? জি। কোন গরুটা কেমন দাম হবে তার একটা দর দাম কিন্তু এখন আপনার সাথে ঠিক করবো। আছে, হ্যাঁ, জি, জি, অবশ্যই। আপনি একটা বলবেন, আমি একটা বলবো, ওকে, এর ঠিক মধ্যে দিয়ে আমার দর্শকরা নিশ্চয়ই একটা ধারণা পাবে। জি অবশ্যই। ঠিক আছে, আমরা এই পাশ থেকে শুরু করি। এই যে গরুটা দেখছি, জি। এটা বয়স কেমন হয়েছে? এটা বয়স হচ্ছে 4 দাঁত। 4 দাঁত না? জি। আচ্ছা, দেশি শাহিওয়াল নাকি? জি, কিছুটা গির মিক্স আছে। কির মিক্স আছে। জি জি। ওজনের কোনো ধারণা পাবো? ওজন হচ্ছে আপনার 380 কেজি কাছাকাছি। আচ্ছা আচ্ছা, তাহলে ঈদ পর্যন্ত সব খরচ সহ জি। আপনার এটা কেমন কি চাওয়া দাম? চাওয়া দাম হচ্ছে 2,35,000। 2,35,000 জি। নাকি আর একটু কমিয়ে বলবেন? আলোচনার সুযোগ আছে অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, তারপরে আর একটু কমিয়ে বলা যায় কিনা? 2,30,000। 2,30,000। আচ্ছা ঠিক আছে। এই যে একটা গরু দেখছি, জি। খুব সুন্দর তরতাজা। এটার বয়স এবং ওজনটা কেমন কি? এটাও 4 দাঁতের গরু। 4 দাঁতের। এটার ওজন হচ্ছে আপনার 390 কেজির মতো হবে। আচ্ছা, তাহলে এটা ঈদ পর্যন্ত কেমন কি চাওয়া আপনাদের? ঈদ পর্যন্ত চাওয়া 2,50,000। 2,50,000। জি। আচ্ছা, অনেকেই কিন্তু আবার লাইভ ওয়েট ক্যালকুলেশন করবে যে লাইভ ওয়েট কত করে পড়ছে, কি হচ্ছে। এই ওজনটা তো এখনকার বলছেন, জি ঈদ পর্যন্ত তো আরো বৃদ্ধি পাবে। জি, 400 প্লাস হতে পারে। আচ্ছা, তো সেটা সহ আপনি বলছেন 2,50,000, জি। ইনক্লুডিং পৌঁছানো খাবার সব সহ, সবকিছু সহ। তাই না? জি আচ্ছা, এটা চাওয়া, এরপরে আলাপ আলোচনার সুযোগ আছে অবশ্যই আছে। নাকি আর একটু কমিয়ে বলবেন? আচ্ছা জান, আপনি বললেন যেহেতু 2,45,000 বললাম। 2,45,000। জি। মাশাল্লাহ। এটা কেমন, বয়স কেমন, এটাও 4 দাঁত। ওজন? ওজন এটা 400 প্লাস হবে। 400 প্লাস। ঈদ পর্যন্ত আরো 10, 20, 15? 425-30 হবে। আচ্ছা, তাহলে বলেন কত কি চাচ্ছেন? এটা চাচ্ছি 2,60,000। 2,60,000 জি। কি কমিয়ে আড়াই বলবো নাকি? আচ্ছা, আপনার জন্য আড়াই। যান। আড়াই। আচ্ছা, আড়াই, এরপর আলাপ আলোচনার সুযোগ। সুযোগ আছে। জি ওকে, মাশাল্লাহ। আর একটা খুব সুন্দর গরু দেখছি ভাই, জি। এটা ভালোই লাগছে। আমি একটু এটার বর্ণনা দিতেই চাই। এর নাভি, কম্বল সব কিন্তু খুব সুন্দর চোখে লাগছে। এটা শাহিওয়ালের পার্সেন্টেজটা বেশি। বেশি। আচ্ছা, এটার ওজন কেমন কি হয়েছে ভাই? এটার ওজন হচ্ছে 530 কেজি প্লাস হবে। আচ্ছা, ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত 550 আশা করছি। আচ্ছা আচ্ছা, তো বলেন এটা কেমন কি চাচ্ছেন? এটা চাওয়ার দাম হচ্ছে 3,25,000। 3,25,000? জি। বুঝে বলছেন তো? জি। হ্যাঁ, আর একটু কমিয়ে দেওয়া যায় না ভাই? আচ্ছা, আপনি যেহেতু বলছেন, হ্যাঁ। 3,20,000 দেওয়া যাবে। 3,20,000? 3,20,000 ভাই বলছে। এরপরে দেখে শুনে কিন্তু নিতে পারবেন। এইভাবেই সরাসরি যেতে চাই। আর একটা গরু দেখছি যে খুব সুন্দর পাকড়া। এটা কোন ধরনের পাকড়া, এটা কি জাতের, কি এটা বলবো? হচ্ছে একটু ক্রস, আপনার শাহিওয়ালের সাথে অস্ট্রাল ক্রস। আচ্ছা, কিন্তু লাল আর সাদা পেয়েছে। জি জি। হ্যাঁ, আচ্ছা, এটার ওজন কেমন কি আছে? এটা বর্তমান ওজন 550 হবে। আচ্ছা,
বয়স কেমন হয়েছে? এটা বয়স হচ্ছে আপনার 6 দাঁত। আচ্ছা, বলেন আমার দর্শকদেরকে বলেন এটা কেমন হলে আপনি এটা বিক্রি করতে চান? এটা চাওয়া দাম 3,35,000 টাকা। আচ্ছা, বেচা কেনা? বেচা কেনা 3,25,000 হলে দিয়ে দেবো। 3,25,000? জি। আচ্ছা, দর্শক দেখেন এই যে গরুটা দেখছেন এটা কিন্তু আপনারা নিতে পারবেন 3,25,000, আলাপ আলোচনার সুযোগ আছে। বাহ, এই দুটো ভাই সাইজ এত ছোট কেন? এগুলো হচ্ছে অরিজিনাল ভুট্টি গরু। ভুট্টি গরু না? জি জি। বাহ বাহ বাহ, এই জন্য তো খালি একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে যাচ্ছে। এগুলো ওজন দুটোর কত কেমন কি ওজন হয়েছে ভাই? হবে আপনার দেখা যাচ্ছে দুইটাই আপনার 140 প্লাস হবে। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো লাগছে। তো এটা কি জোড়া হিসাবে নাকি সিঙ্গেল কিভাবে? জোড়া হিসেবে নিতে হবে, সিঙ্গেল হিসেবে নিতে হবে। আচ্ছা, তাহলে কোনটার কত বলবো? ছোটটা ওটা মনে হয় একটু একই ছোট। দাম হবে। একই দাম? জি। ছোট বড়তে না খুব বেশি না, হয়তো মাংসের ওজনে আপনার 5 কেজি পার্থক্য হবে। আচ্ছা, তাহলে এগুলো কেমন কি চাচ্ছেন? চাচ্ছি 1,10,000 করে। 1,10,000 করে যাচ্ছেন? জি। আচ্ছা, একটু ধারণা পাবো যে কয় মন করে মাংস পেতে পারে মোটামুটি? এগুলোতে দেখা যাচ্ছে যে আপনি 90 থেকে 100 কেজি মতো পাওয়ার একটা সম্ভাবনা আছে? জি, কোরবানি নাগাদ যেহেতু ওয়েট গেইন করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো 100? ফ্যাটের পরিমাণ কম হয় তো সে ভালো মাংস পাওয়া যায়। আচ্ছা, 110 করে চাচ্ছেন? জি। আলাপ আলোচনা করে নিতে হবে। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। অ্যালবিনো বাফেলো জি এই দুটোই আছে নাকি? জি জি, দুটোই আছে। আচ্ছা, এগুলো বয়স কেমন হয়েছে? বয়স এগুলোর হচ্ছে 8 দাঁত, হ্যাঁ, 6 দাঁত। আচ্ছা, প্রায় বয়স হয়ে গেছে। তো সামনে যেটা ধরেছেন জি। এটার ওজনের ধারণা পাবো একটু? ওজন এগুলো 500 প্লাস আছে। আচ্ছা, বলেন সামনেরটা কত চাচ্ছেন ঈদ পর্যন্ত সব সহ? সবসময় এটা 340 চাচ্ছি। বেচা কেনা করবেন কত সেটা বলেন, আর একটু কমিয়ে বলেন। 3,30,000। 3,30,000? জি। আচ্ছা, আর একটু পেছনে যাব। জি এই যে এই পাশে আরেকটা দেখছি, জি। এটা কেমন ওজন আছে? এটার ওজন আছে বর্তমানে 480-85। আচ্ছা, তাহলে ঈদ পর্যন্ত এটা কেমন কি আপনাদের চাওয়া? ঈদ পর্যন্ত এটা চাচ্ছি আপনার 3 লাখ টাকা। 3 লাখ? জি আলোচনার সুযোগ আছে? জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন 3 লক্ষ টাকা দিয়ে কিন্তু এই অ্যালবিনোটা নিতে পারবেন। বাহ, সুন্দর দুটো বলদ দেখছি, একটা সাদা আর একটা একটু হালকা অ্যাশ কালার। জি। সামনের যে সাদাটা দেখছি জি। ওটার ওজনটা যদি একটু জানতে চাই কেমন কি হয়েছে ভাইয়া এটা? এগুলো ওজন হবে 400 প্লাস হবে। আচ্ছা, দাঁত তো 8 দাঁত? এটা 8 দাঁত। 8 দাঁতই হয়। আচ্ছা, এগুলো কতদিন আগে সংগ্রহ করা মোটামুটি আপনাদের? এটা আমাদের এখানে 4-5 মাস হবে। আচ্ছা, বলেন এটা কত চাচ্ছেন? এটা চাওয়া দাম হচ্ছে 2,70,000। 2,70,000 ঈদ পর্যন্ত সব খরচ সহ? জি। এর মধ্যে কোনো হিডেন চার্জ নেই? নো। আচ্ছা, ঠিক আছে। 2,70,000 কিন্তু বলদ। এই যে ভাই আর একটা বলদ ধরেছে, এটার ওজন কেমন কি হয়েছে ভাই? এটার ওজন হচ্ছে আপনার 425 কেজি হবে। আচ্ছা, ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত আশা করছি 440, 450 কাছাকাছি যাবে। আচ্ছা, তো এই গরুটা ঈদ পর্যন্ত কত দাম? এটা চাওয়া দাম আসলে 2,80,000। বেচা কেনা? 2,70,000 দিয়ে দেবো। আচ্ছা, কিছু বিষয় একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমরা যেগুলো দরদাম করে গরু নিতে হবে বা ঠিকায় যেগুলো লাইভ ওয়েট, আপনি খাওয়াবেন, গরু যত বাড়বে তারপরে স্কেল করবেন, ডেলিভারির সময় দিয়ে দিবেন। জি জি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই গরুগুলো তো আর স্কেলের সুযোগ নেই। এখন যে দামটা ফিক্সড হয়ে যাবে এটাই ফিক্সড। স্কেলের সুযোগ আসলে কাস্টমার ওনার গরু ওয়েট কতটুকু সেটা বুঝ করে নিতে মানে পারে। সেটা এখন নিতে পারবে, এরপরে ঈদের সময় সেটা বড় যতটুকুই হোক সে ওই অবস্থায় নিয়ে যাবে জি, তো, জি, জি। তাই না? তো দেখা যাচ্ছে যে যে গরুগুলো বিক্রি হয়ে যায় সেগুলো কি ভালো লালন পালন হয় তো? হ্যাঁ, যে অবশ্যই। এটা যেহেতু বিক্রি হয়ে গেছে এটাকে অবশ্যই। কম না, না, খাওয়ালাম না। এরকম কোনো কিছু? আমি আপনাকে বলি, আমার বাবা একটা জিনিস আমাদের বলে গেছে যে গরুর অযত্ন কখনো যাতে না হয়। আচ্ছা, 5,000 টাকা লস হতে পারে, জি 10,000 টাকা লাভ হতে পারে, জি, আবার পুরোটাই লস হতে পারে, হ্যাঁ। কিন্তু যাতে অযত্ন না হয়। আপনারা এই খামারের সাথে পাশাপাশি আর কোন ব্যবসার সাথে জড়িত? যে আমাদের লেদার এক্সপোর্ট আচ্ছা বিজনেস রয়েছে, যা প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রগতি লেদার কমপ্লেক্স লিমিটেড। আচ্ছা, সেটা কোথায়? সেটা আমার এই খামারের পাশেই আপনার বেসিক শিল্পনগরী, চামড়া শিল্পনগরী। চামড়া শিল্পনগরীতে আচ্ছা, ওখানে অবস্থিত। আপনাদের ব্যবসার কত বছর বয়স এই ব্যবসা চামড়ার? আমার বাবা শুরু করা 1968 থেকে। ও, একেবারে আদি ব্যবসায়ী। খুব ইয়াং এজে। আচ্ছা, এখনো আপনারা চালিয়ে যাচ্ছেন তো? জি, আমরা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি খামার করেছেন? জি, জি। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাদের এখানে আরো কিছু গরু দেখলাম যেগুলো সামনে বছরের জন্য মনে হয় প্রস্তুত করছেন। সামনের বছরে আছে কিছু গরু, হয়তো কাস্টমার যদি পছন্দ করে, কিছু গরু আছে যে আপনার দেখা যাচ্ছে যে দুদাঁতের দাঁত ফাঁক হয়েছে, কাস্টমার পছন্দের উপরে, কাস্টমার যদি পছন্দ হয় তাহলে দরদাম করে নেওয়ার সুযোগ আছে 26 সালের জন্য। জি। ঠিক আছে আর ভাই। এছাড়া দেখা যাচ্ছে কোরবানি ছাড়াও হ্যাঁ,
আমরা বছরে অন্যান্য সময় বিভিন্ন ওকেশন হ্যাঁ। শবে বরাত রোজায় সেই সময় গরু বিক্রয় করে থাকি। বাহ, খুশি হলাম ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। জি জি, ধন্যবাদ। সত্যি ভালো লাগলো, এই যে খোলামেলা খাঁচার ভিতরে সুন্দরভাবে গরু লালন পালন করছে। আপনারা যারা মনে করছেন একটু লালন পালন পদ্ধতি দেখে গরু কিনবেন, যাদের লালন পালন পদ্ধতি একটু খোলামেলা, ঘাস খাওয়ায়, ভালো খাদ্য খাওয়ায়, তাদের কাছ থেকে গরু নেবেন, তাহলে কিন্তু এই গরুগুলো আপনারা আসবেন, দেখবেন, দেখে শুনে কিন্তু বুকিং দিতে পারেন। ভালো লাগলো, সুন্দর একটি খামারে ছিলাম। ইনশাল্লাহ এ ধরনের আরও কিছু খামারে আপনাদেরকে নিয়ে যাব, আমরা দেখব, পাশাপাশি আপনারাও দেখবেন এবং আপনার প্রিয় কোরবানির গরুটি কিন্তু বুকিং দিতে পারবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।